স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, অর্ধশত বছর পার করে ফেলেছি, কিন্তু যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম আজ পর্যন্ত সেই স্বাধীনতা পাই নাই। তোমরা যারা দেশের তরে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। তোমরা যারা দেশের তরে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো। জন্মভূমির রাখতে যে মান তোমরা জীবন দিলে, কোটি মানুষের স্বাধীনতা তোমরা ফিরিয়ে দিলে, ঠিক না? জন্মভূমির রাখতে যে মান তোমরা জীবন দিলে, কোটি মানুষের স্বাধীনতা তোমরা ফিরিয়ে দিলে। মরেও অমর তোমরা আজি শহীদি খেতাব পেয়েছো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো। তোমাদের আত্মত্যাগ কবুল করুন আল্লাহ, শেষ বিচারে ভারী করুন তোমাদের নেকি পাল্লা। বলেন আমিন। তোমাদের আত্মত্যাগ কবুল করুন আল্লাহ, শেষ বিচারে তোমাদেরই, শেষ বিচারে ভারী করুন তোমাদের নেকি পাল্লা। এই কামনা প্রভুর কাছে আমরা করি ওগো, হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো। মারহাবা বলবেন না? এই দেশটাকে আমরা পেয়েছি এই ডিসেম্বর মাসের 16 ডিসেম্বর। আজকে কত? 15 ডিসেম্বর। আজকে আমরা পাকিস্তানি হানাদার মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। 16 তারিখে আমরা বিজয়ের ঘোষণা দিয়েছিলাম, আমরা বিজয় পেয়েছিলাম, লাল সবুজের পতাকা পেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, অর্ধশত বছর পার করে ফেলেছি, কিন্তু যেই স্বাধীনতা আমরা চেয়েছিলাম আজ পর্যন্ত সেই স্বাধীনতা পাই নাই। আজ পর্যন্ত বাংলাদেশে সেই স্বাধীনতা আসে নাই। আমার বঙ্গবন্ধু যেই স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এই জন্যে মাঝে মাঝে বলি, স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে, ঠিক না? স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। সেটা খুঁজতেছি, তা পাচ্ছি না। কেমন লাগে কর? এই বইয়ের মধ্যে তো আছে সেটা।
বই আরো আরো লাগবে। দেখেন কোন জায়গায় আছে, থাক তাহলে ওইটা আমরা না শোনাই, আমরা মাহফিলের দিকে যাই। 48তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শুকুর আলী সাহেব কই? উপরে বসেন না করে, না না এখানে আসেন, আব্বাজান সামনে বসে। হ্যাঁ সামনে, হ্যাঁ গতবারের সভাপতি কই? হ্যাঁ এসে পৌঁছয়নি। গতবারের সভাপতিরও তো লাগবে, সভাপতি সব থাকতেই হবে। ডানি ভাই নিজে বসলে হবে? সভাপতি কনে থাকবে? কথা কয় না, উপরে সভাপতির আসুন, সভাপতি তো সব, আমি তো কি। তো সভাপতি সাহেব রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ শুকুর আলী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তাইলে আজকে সেবা নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাছাড়া আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব মোহাম্মদ হবিবুর রহমান, চেয়ারম্যান 1 নম্বর সুখপুকুরি। আছেন 11 নম্বর? আছেন? আসেন। অসুস্থ চেয়ারম্যানরা এত অসুস্থ হলে রাস্তার অবস্থা তো খারাপ হবে। এই রাস্তাতে আসলাম, রাস্তা তো চেয়ারম্যান আর কি অসুস্থ, রাস্তা তার থেকে অসুস্থ। চেয়ারম্যানের তো ডাক্তারের কাজ নিয়ে গেলে সেরি উঠবে, রাস্তা ডাক্তারের কাজ দিলেও সারবে না। কথা কয় না। এই অবস্থা অনেক জায়গায় আছে না নাই? বেকায়দা অবস্থা, রাস্তাঘাট, দোকান না, দোকানপাট তো উনার উন্নতি করলে আর নাই। রাস্তাঘাট, মিল কলকারখানা সহ বিভিন্ন জায়গায় বিদ্যুতিক অসুবিধা আছে না নাই? মাঝে মাঝে এখন লোডশেডিং হচ্ছে না। এই জন্য বিদ্যুৎ অপচয়টাকে কমাবেন। আমার প্রধানমন্ত্রী বলে দিয়েছেন বিদ্যুতের অপচয় কমানোর জন্যে। কারণ কি? কারণ এই কথাটা আমার আল্লাহ আগেই বলেছেন, 1400 বছর আগে আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ বলেছেন যে তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে অপচয় আর করা যাবে না। এই জন্য উনি বলে দিয়েছেন, সবাইকে সতর্ক করেছেন, যা আছে, যার যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকুই আবাদ করতে হবে, বেগুন লাগাইতে হবে। 1 ইঞ্চি জায়গা ফেলে রাখা যাবে, কোনো পুষ্কুনি ফেলে রাখা যাবে না। যেখানে যা আছে মাছ চাষ করবেন, কারণ 2023 সাল আসন্ন, দুর্ভিক্ষ আসতে পারে। নিজেরা যদি সচেতন না হন, নিজেরাও মারবেন, পরিবারেরও মারবেন। এজন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, আমার আল্লাহ অনেক আগেই বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। 1400 বছর আগে বলেছেন, আর আমার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার 14 বছর পরে বললেন। যদি 14টা বছর আগে এই আয়াতটা আমল করতো, তাই আজকের এই সময়ে এসে বিদ্যুতের কোনো ঘাটতি থাকতো না। বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় যে লাইটিং হয়, বিভিন্ন বিল্ডিং গুলোতে, বিভিন্ন সরকারি প্রাসাদগুলোতে যে লাইটিং গুলো করে রাখা হয়, এই লাইটিং গুলো বন্ধ করার দরকার আছে না নাই? কোন দরকার এই লাইটিং? কোনো প্রয়োজন নাই। রাস্তায় অন্ধকারে মানুষ পথ চলতে পারে না। আপনাদের এখানে বাঘের রাস্তা নাকি কি আছে, ওখানে নাকি খালি খুন হয়। লাইট ওখানে দেওয়ার কথা, কোথায় দেওয়ার কথা? ওই জায়গায় দেওয়ার দরকার আছে না নাই? যে রাস্তায় মানুষ খুন হয় প্রায়, সেখানে লাইটের দরকার, সেখানে না দিয়ে বিশাল বিল্ডিং লাইটিং করে বসে আছে না নাই? এই জন্য এই অপচয়গুলো করা যাবে না। শুধু তাই নয়, আরো যদি আমার কোরআনের আরেকটা আয়াত আমার মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কায়েম করে দিত, শুধুমাত্র একটা আয়াত যদি কায়েম করে দেয়, এই মুহূর্তেও যদি কায়েম করে, 2023 সালে আর কোনো দুর্ভিক্ষ থাকবে না। সেটা বলবো কি? চোর চুরি করলে হাত কেটে দাও। শুধু এই একটা আয়াত যদি বাস্তবায়ন করে, চোর চুরি করলে হাত কেটে দেয়া, এই কোরআনের আইনটা যদি বাস্তবায়ন করে দেয়, আল্লাহর কসম করে বলি 2023 সালে কোনো দুর্ভিক্ষ থাকবে। কারণ কেউ আর টাকা ওই বেগম পাড়ায় নিয়ে যেতে পারবে, কেউ আর সুইস ব্যাংকে রাখতে পারবে না, রাস্তাগুলোর টাকা মেরে খাইতে পারবে না, আর বিভিন্ন যে প্রজেক্টগুলো আসে টাকা মারতে পারবে না, বিধবা ভাতার টাকা মারতে পারবে না, তারপরে বৃদ্ধ ভাতার টাকা মারতে পারবে না। জনগণের সম্পদ জনগণকে যখন বুঝ করে দিয়ে দেবে, তখন আমার বাংলাদেশে আর কোনো অভাব থাকবে না। কিন্তু যখন আমার মাননীয় প্রধানমন্ত্রী বড় বড় প্রজেক্ট দিচ্ছে, 1 কোটি, 3 কোটি, 5 কোটি, 100 কোটি টাকার, এর মধ্যেই 50 কোটি টাকা চলে যাচ্ছে বেগম পাড়ায়, চলে যাচ্ছে সুইস ব্যাংকে। কথা কয় না?
আবার এরা প্রধানমন্ত্রীকে ভুল বুঝায়, যে উপস্থাপনা করে বাড়ি করেছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে, যে বাড়িগুলোর প্রজেক্ট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, উদ্দেশ্যটা ভালো। যাদের ঘর নাই, বাড়ি নাই, তাদের ঘর করে দিয়েছেন, বাড়ি করে দিয়েছেন, তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, একটা ঘরের মধ্যে সব কিছু করে দিয়েছেন, অল ইন অন, অল ইন, এত কিছু করে দিয়েছে। এই ঘরগুলোয় দুর্নীতি হয়েছে না হয় নাই? এই দুর্নীতি হয়েছে। এমন সিমেন্ট মাটি দিয়েছে যে ঘরগুলো ফেটে গেছে, ভেঙে গেছে। আর এইটা বলার পরে বলতেছে এ হইল বিরোধীরা ষড়যন্ত্র করে শাবল মেরে ভেঙে ফেলাইয়েছে, এই বলে প্রধানমন্ত্রীকে বুঝাইয়েছে। কথা কয় না? চোরেরা তো এইটাই বুঝাবে, কারণ চুরি করে যে পকেটে ঝাড়িয়েছে ধরা খাত যাচ্ছিল, ঠিক না? ধরা খাতি যাচ্ছিল। একবার কোন জায়গায় যেন দেখেছিলাম, আদম ব্যবসা করে, দুইজনে টাকা নিচ্ছে আদম ব্যবসার জন্য, দুইজন শুকুর, আব্দুল শুকুর সাহেব আর আমি আদম ব্যবসা করি, আমি হইলো ওনার হেল্পার আর উনি হইলো আমাদের বস। উনি আসতেছে, সবাই টাকা জমা দিয়ে দিয়ে চলে যাচ্ছে, সবাই টাকা জমা দিয়ে দিয়ে চলে যাচ্ছে, টাকা জমা দিয়ে চলে যাচ্ছে, বিদেশ নিয়ে যাবে। হঠাৎ করে পুলিশ এসেছে, আসার পরে বলছে ইউ আন্ডার অ্যারেস্ট। বলছে স্যার কে জন্য? স্যার বলছে যে ও তো বাটপার, ও তো বিদেশে নিয়ে যাওয়ার নাম করি টাকা নিচ্ছে, আসলে নিতে। স্যার বলেন কি স্যার, আমি কেবল টাকা দিয়ে, আমি তো তোরা খেয়ে যাচ্ছিলাম, তাহলে কই নিজে টাকা পয়সা নিয়ে হাঁটা দেয়। এরকম আছে না? এরকম ঘটনা ঘটে না? দেখেন ওই ই করি ওনার ভাষায় দিচ্ছি, উনি হাঁটাতেছে। এই জন্যই ধরা নিজেও খেয়ে যাচ্ছিল ওই জায়গায় ফাঁসান করে, মানে ধরা কেউ খাইতে চায় না। এক বন্ধু আর এক বন্ধুর কাছে টাকা পাবে, অনেক দিন ধরে ঘুরাই ঘুরাই ঘুরাই, আজ চাই কয় কাল দেবো, কাল চাই কয় পরশু দিন দেবো, তারপর দিন চাই কয় পরের দিন দেবো। এই করতে করতে বলছে দোস্ত তুই টাকা কটা দে, আমার বাড়ি ছেলে বুলে অসুস্থ, আমার বউ অসুস্থ, আমিও অসুস্থ। বলছে তুই আল্লাহর কিরে করে বিশ্বাস কর, আমার কাছে কোনো টাকা নেই, আমি দিতে পারবো না, আরও একটা মাস টাইম দিতে হবে। হঠাৎ করে মুস্তান এসে চুরিদারি বলছে কার কাছে কি আছে বের কর। বলতেছে দোস্ত তোর বাড়ি সব অসুস্থ নাই না, তোর টাকা বলে শোধ করে দিচ্ছি। বলছে না আমার এখন লাগবে না, বাড়ি সব সুস্থ হয়ে গেছে, আমার এখন লাগবে না, তুই রাখ। মুস্তান বলছে কিটা দিবি দে, তোকে কারোর কাছেই থাকবে না টাকা দাগে। বলছে তোর দিনা বলে শোধ করে দিলাম। ও বলছে আরে না তুই এক মাস পরে দিতে চাইছিস, এক মাস পরে নেবে। বুঝেননি? ধরা কেউ খাতি চাই না, ধরা কেউ খাতি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? আজকে দেখলাম আর টিভি নিউজে, কোন টিভি নিউজ? আর টিভি নিউজে পরিমণির সন্তান আব্বা বলে ডেকেছে। এইটা নিয়ে জাতীয় দৈনিকের নিউজ, পরিমণির সন্তান আব্বা বলে ডেকেছে, আব্বু আব্বু করেছে। এটা নিয়ে শুধু নিউজ না, ভিডিওটাও পোস্ট করা হয়েছে। অনেকেই যারা অ্যাক্টিভ আছেন তারা দেখতে পারবেন, ভিডিওটা পোস্ট করেছে আর টিভি নিউজে। এত বড় একটা নিউজ পোর্টাল শুধু নয়, বাংলাদেশের জাতীয় টেলিভিশনের মধ্যে এটাও একটা স্যাটেলাইট টেলিভিশন বেসরকারি। এই আর টিভিতে কার বাচ্চা করে আব্বা ডাকতেছে, এই নিয়ে নিউজ হয়। আর আমরা মরি পড়ি থাকি, আমাদের নিয়ে নিউজ করার লোক নেই, কথা কয় না। এটা দুঃখজনক না? পরিমণির বাচ্চা না পেলে, ওখানে কমেন্টসে অনেকেই লিখেছে যে পরিমণির বাচ্চা হয়েছে তাই আর টিভিতে নিউজ করেছো গো সাংবাদিকেরা, তোমরা ও কখন পায়খানায় যায়, কখন কি করে, এইগুলো একটু নিউজ করো। ওই বাচ্চা কয়বার মুতু করে, কয়বার হাগু করে, সেগুলোও দাও। তাছাড়া কি করবা, পড়ি আছে পরিমণি নিয়ে। আর এদিকে যে রাস্তা গর্ভবতী হয়ে যাচ্ছে তা দেখার লোক নেই। রাস্তা গর্ভবতী বোঝেন? 3 বছর ধরে রাস্তা খুঁজে ঠিক করতেছে, ভাঙা শুরু, এর মধ্যে যান যায়, আমাদের গাড়িগুলো তলা ভেঙে যায়। চিন্তা করি তাও যাক, 3 বছরের মধ্যে তো রাস্তা ঠিক হয়ে যাবে, গেলি তারপরে ভালোভাবে চলবো। মা 3 বছর পরে ঠিক করার পরে আপনাকে একটা ধান বোঝায় গাড়ি গেছে, যাওয়ার পরে 2 পাশে গর্ভবতী, অপারেশন করলে বাচ্চা বের হবে। ঠিক করতে লাগলো 3 বছর, নষ্ট হতে কয় মাস? 3 মাস। একটা ধান বোঝায় গাড়ি গেলেই শেষ। আবার পথে সাইনবোর্ডে লিখে রেখেছে ড্রাইভার কন্ট্রাক্টর ভাই ভাই, আমরা সবাই সাবধানে গাড়ি চালাই। ড্রাইভার কন্ট্রাক্টর ভাই ভাই মানে আমরা কন্ট্রাক্টর চুরি করি টাকা মারিছি রাস্তার, তোরাও একটু ধান লোডটা কম দে, আমরা ভাই ভাই। পাকা মুখ তাগার আছে না নাই?
আর তো কোয়া যাবে না, সব কথা তো কোয়া যাবে না। মাঝে মাঝে হ্যান্ডশাপ করে, যারা দায়িত্বে আছে তারা হ্যান্ডশাপ করে ড্রাইভারের সাথে। হ্যান্ডশাপ করে না? হ্যান্ডশাপ করি, হাত আবার পকেটে পুরি গরম করে নেয়, করি তারপর আবার হ্যান্ডশাপ করে, আবার পকেটে পুরি গরম করে, হাতে হাতে চার্জ দিতে হয় মনে হয়। আছে না নাই? কারা হ্যান্ডশাপ করে আমি বলবো না, বুঝে না, বললি চাকরি থাকবে না। হ্যাঁ, আছে না নাই? এই অবস্থাগুলো চলছে। আমার বঙ্গবন্ধু এমন বাংলাদেশ চাই নাই। আমার বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি শোষণ মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, দুঃশাসন মুক্ত সমাজ, অনাচার মুক্ত সমাজ, পাপাচার মুক্ত সমাজ, কদাচার মুক্ত সমাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, আজও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পায় নাই। প্রকৃত স্বাধীনতা যদি পেতে হয় তাহলে বাংলার জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া বঙ্গবন্ধুর চাওয়া স্বাধীনতা আসবে না। রিভার্বটা রাখেন একটু, একদম ক্লিন সাউন্ড দিতে হবে না ভাইরা আমার। তো এই জন্যে আমাদের কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোরআনের কাছে আসলে জীবন ধন্য হয়ে যায়। আবু হুরায়রা রাত করে বাড়িতে ফিরলেন, মা জননী এমন মারা মারলেন। কানতে কানতে আমার রাসূলের কাছে এলেন, এসে বললেন, ওগো রাসূল, আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বললেন, মা তোমাকে মেরেছে, এত কান্না করছো কেন? আবু হুরায়রা বললেন, ওগো নবী, কোনদিন এত মারে নাই, গতকাল রাতে যত মেরেছে। আল্লাহর নবী বললেন, মায়ের সাথে কোনো বিয়াদবি করেছো নাকি? বলল, না গো নবী, মায়ের সাথে কোনো বিয়াদবি করি নাই। গভীর রাতে যখন আপনার দরবার থেকে বাড়িতে ফিরেছি, আপনার কদম থেকে যখন বাড়িতে গিয়েছি, আমার মা জিজ্ঞাসা করলো, ওরে আবু হুরায়রা, এতক্ষণ তুই কনে ছিলি? আমি বললাম, মা গো, আমি এমন একটা কদমের কাছে গিয়েছিলাম যেই কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়, সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে ছিলাম। আমার মা এটা শুনলেন এবং চরম রাগে রেগে গেলেন, কারণ আমার মা মুশরিক, সে আপনার প্রতি তো ঈমান আনেই নাই, বরং আমি ঈমান এনেছি এটা সহ্য করতে পারে নাই, আমাকে বেদম প্রহার করলেন, তাই আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো আবু হুরায়রা, তোমার আম্মা তোমাকে মেরেছে, তোমার মা তোমাকে মেরেছে, আমি নবী আমার কোনো কিছু করার নেই, কারণ মা তোমাকে মেরেছে, এর বিরুদ্ধে আমার বিচার করার মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। আমার ভাইরা, আবু হুরায়রা বললেন, ওগো নবী, আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসি নাই, আপনার কাছে বিচার চাইতে আসি নাই, আমি শুধু এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করে দিবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আবু হুরায়রা, আমি দোয়া করে দিচ্ছি। আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে কালেমার অমীয় সুধা পান করার তৌফিক দিয়ে দাও। এই দোয়া যখন করেছেন, আবু হুরায়রা দৌড় দিলেন। আবু হুরায়রা যখন দৌড়ে যায়, অন্য সাহাবীরা দেখলেন আবু হুরায়রা তো একজন খুবই ভালো মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভদ্র, নম্র, এমন নম্র ভদ্র সাহাবী কেন দৌড়ায়? পিছন থেকে ডাক দিলেন, টান দিলেন, কাপড় ধরে, ওকে আবু হুরায়রা দাঁড়াও। আবু হুরায়রা বললেন, আজকে আমাকে টেনো না, আমার জামা ধরে টান দিও না, আমাকে একটু বাড়ি পৌঁছাতে দাও। নবীর সাহাবীরা বললেন, ওগো আবু হুরায়রা, কেন এভাবে দৌড়াও? কি এমন ঘটনা ঘটে গেছে বলো দেখি, কোনো বিপদ হয়েছে নাকি? বাড়িতে কোনো কিছু ঘটে গেছে নাকি? বলল, না, আমি বাড়িতে দৌড় দিয়ে পৌঁছাতে চাই, আমি পৌঁছায় দেখতে চাই আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি বাড়িতে পৌঁছালাম আগে নাকি আমার রাসূলের দোয়া আগে বাড়িতে পৌঁছে গেল। তোমরা আমার টান দিও না, তোমরা আমাকে বাধাগ্রস্ত করো না। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে চলে গেলেন, যে দরজায় ধাক্কা দিলেন, দরজায় ধাক্কা দিয়ে বললেন, মা দরজা খোলো, আমি আবু হুরায়রা বাড়িতে এসেছি। মা জননী বললেন, আবু হুরায়রা একটু ওয়েট করো, একটু দাঁড়াও, আমি দরজাটা খুলে দিচ্ছি। আবু হুরায়রা বলেন, আমি আমার মায়ের সেই জবাবের মধ্যে কালেমার সুগন্ধ খুঁজে পেলাম, আমার মন বুঝে নিল, আমি বুঝে নিলাম, আমি বাড়িতে পৌঁছানোর আগে আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, কিতাবে এসেছে আবু হুরায়রার আম্মা দরজা খুললেন, তারপর সন্তানকে ডেকে বললেন, ওগো আমার সন্তান,
গত রাতে আমি তোমাকে কষ্ট দিয়েছি, মেরেছি, ধরেছি, আমার বড় অনুশোচনা হয়েছে। কেন মারলাম, কেন আমি তাকে মারলাম? এ তো আর্জেন্টিনার খেলা দেখতে যায় নাই, ব্রাজিলের খেলা দেখতে যায় নাই, ও তো মেসির পিছনে ঘোরে নাই, নেইমারের গেঞ্জি গায়ে দিয়ে বেড়ায় নাই, ও তো অন্যায় কোন জায়গায় যায় নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা এদের কাছে যায় নাই। ও এমন জায়গায় গিয়েছে যেই মানুষটার ব্যাপারে কোনো কমপ্লেন নাই। শিশুকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই, কাউকে কোনোদিন গালি দেয় নাই, কাউকে গালমন্দ করেন নাই, কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই, কারোর সাথে খারাপ আচরণ করেন নাই, কোন মানুষের সম্পদ ফাঁকি দিয়ে নেয় নাই, কোন মানুষের সম্পদ কুক্ষিগত করে নাই, কেউ আমানত রেখেছে সেটা খেয়ানত করে নাই। এমন একজন মানুষ যে মুহাম্মদ, সেই মুহাম্মাদের কদমের কাছে আমার সন্তান গিয়েছে আর আমি তাকে মেরেছি। এটা আমার অন্তরে বড় ব্যথা দিয়েছে। এই জন্য আমি চিন্তা করলাম আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। ওগো আবু হুরায়রা, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো তোমার নবীর দরবারে। কিতাবে এসেছে আবু হুরায়রার মা যখন কালেমা পড়েছেন, ইসলাম কবুল করছিলেন, তখন কলেমার ঘোষণা যখন দিচ্ছিলেন, তখন চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল, কারণ গোসল করেই সাথে সাথে এসেছেন ইসলাম গ্রহণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই নবীর কদমের কাছে আমরা যেতে চাই না, এই নবীর আদর্শ আমাদের ভালো লাগে না, অথচ আমরা এমন নেতার পিছনে ঘুরে বেড়াই যেই নেতার চরিত্র গুরুর মতো পবিত্র। কি এমন নেতা আছে না নাই? ওই নেতা বিচার করে বেড়াই যে পরকিয়া করা যাবে না। কেউ যদি প্রেম করে কয় থাপড়ায় দাঁত খুলি দেবো, এই প্রেম করেছিস কেন? তোর বিয়ের দরকার হলি বিয়ে দিয়ে দেবো, কাউন্সিলতে টাকা দেবো দরকার হলি, তুই কেন প্রেম করেছিস? ওমা কয়েকদিন পরে দেখা যায় উনি আর একজনের খাটের তলে। কথা কয় না? ও বিচার করে বেড়াচ্ছে, সে আর একজনের খাটের তলে হান্দাইছে। এই সমাজ ভালো হবে কি করে? চোরের বিচার করতেছে, চোর বলতেছে আমরা তো ছিসকে চোর। গরিব মানুষ দুটো এন থেকে রস ঝাড়ি খায়, ওখান থেকে কুল পেড়ি খায়, দুটো নারকেল চুরি করি, এই চুরি করি, তাই চুরি করি, এর জন্যে আমাদের ফাঁসি হবে। আর আপনি যে ওই যে বিধবা ভাতার কার্ড প্রবাসীদের বোধ দিয়েছেন, তা কি হবে? বিধবা ভাতার কার্ড দিয়েছে কার? প্রবাসীর বোর বলছে তোর প্রবাস সম্বন্ধে ধারণা আছে? প্রবাসে থাকা আর মরে যাওয়া সমান কথা। এই জন্যই তো প্রবাসীদের বউয়ের কি বিধবা ভাতার কার্ড দেয়। আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে
যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি কোরআনের পাখি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইসে আছে না নাই? এগুলো কে জিকির? আবার জিকির করতে যে উল্টে পাল্টি পড়ে লুঙে খুলিয়ে মেশিন বেরোয় যায়, আছে না নাই? এগুলো কি জিকির হলো? ঝাঁপ দে উল্টে পড়ি লুঙে উপর মুখো চলে গেছে, সব যা ছিল সদর দরজা। হ্যাঁ, এই জিকির পেয়েছে কই? কোন হাদিসে, কোন কিতাবে? আজ পর্যন্ত আমি এখনো পাই নাই। আমার তো অত পড়া নাই, তারপরে বড় হুজুররাও পাইনি, আমি তো ছোট হুজুর। কি হবে বেঁচে থেকে? কি হবে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এরা ইমাম আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়া টানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? মসজিদের কোণে বসে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে? কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আইনুদ্দিন আল আজাদ ভাই এই পর্যন্ত লিখেছিলেন, এখানে আমি আবার এক কলি যোগ করেছি, শোনাবো? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে। বাঙালির এত আবেগ করতে আসে, বাঙালির এত আবেগ কোথা থেকে আসে বলার কারণ হইল পতাকা বানাইছে 4 মাইল লম্বা, অথচ আব্বা লুঙ্গি ছিঁড়া মেশিন বেরিয়ে যাচ্ছে। আর পতাকা বানাইছে কয় মাইল? 4 মাইল লম্বা। গতকাল দেখলাম ইতিহাসের সর্বোচ্চ পতাকা বানায়ে আমাদের ফেনীর রাজপথে, নোয়াখালী ফেনীর রাজপথে সর্বোচ্চ আর্জেন্টিনার পতাকা, পৃথিবীর সর্বোচ্চ পতাকা বানাইছে, এত লম্বা। তাহলে বোঝেন যে পৃথিবীর মধ্যে সেরা। গিনেস বুকে নাম ওঠার দরকার না? পতাকা বানাইছে 6 গ্রাম লম্বা। বোর ব্লাউজ কুচকুচির খবর তো বলতে পারবো না, শাড়ি মাড়ির অবস্থা খারাপ, আছে না নাই? ও আমার যুবকেরা, তোমার কার সাপোর্টার হওয়ার কথা ছিল আর কার সাপোর্টার হয়ে গেলে?
আমার রাসূলের কদমের কাছে যারা এসেছে তারাই ধন্য হয়েছে। এমন মানুষ হয়েছে, সোনার মানুষে পরিণত হয়ে গেছে। যেই ওমর, তাকে সবাই চিনতো যে ওমর মানে একজন রক্ত গরম করা ব্যক্তি। তার তরবারি যার ধরে তার ছাড়ে না, ডাইরেক্ট এক কোপ মাথা এক পাশে ধর আর এক পাশে। এই ওমর আল্লাহর রাসূলের মাথা কাটতে গেল, আর এই ওমর আল্লাহর রাসূলের কাছে এসে রাসূলের আদর্শে এমন একজন সোনার মানুষ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, যদি আমার পরে কোনো নবী আসতো তাইলে সেটা হতো ওমর। কেন এমন মানুষ হয়ে গেল? ওমরের জীবনী যদি পড়ে থাকেন তাহলে আপনারা জানেন আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর অনুগত বান্দা শুধু ছিলেন না, এমন একজন সোনার মানুষ হয়ে গেলেন যখন তিনি ক্ষমতায় ছিলেন, যখন তিনি খলিফা, তখন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াতেন আর দেখতেন কোন মানুষ কোন কষ্টে আছে, কোন মানুষ খেয়ে আছে, কোন মানুষ না খেয়ে আছে, কোন মানুষ কোন বিপদে আছে। রাতের অন্ধকারে ঘুরতেন ঘুরতেন আর খুঁজে খুঁজে বেড়াতেন। একবার একজনের বাড়ির কাছে গেলেন, অনেকেই জানেন ঘটনাটা, যে পাঁচিলের উপর থেকে উকি মেরে দেখেন একজন বৃদ্ধা মহিলা, উনি উনার সন্তানদের জন্য রান্না করছেন আর সন্তানেরা চুলার চারিদিকে বসা, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন সন্তান চারদিকে বসা রয়েছে। বারবার বলছে, আম্মু খেতে দাও, আর কত ক্ষুধার যন্ত্রণা সহ্য করবো গো আম্মু, ও গো আম্মু আর কত দেরি হবে রান্না করতে, আর কতক্ষণ পরে তোমার রান্না হয়ে যাবে। আর এই মহিলা বারবার চুলায় জাল দিচ্ছেন, চুলায় জাল দিচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চেয়ে চেয়ে দেখতেছেন কি ঘটনা ঘটে। এই দেখতে দেখতে এক সময় দেখলেন সন্তানেরা ক্লান্ত হয়ে গেল, তারা ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে গেল। যখন ঘুমিয়ে গেল, ঘুমানোর পরে ওই বৃদ্ধা মহিলাটি চুলায় জাল দিয়া বন্ধ করে দিলেন, চুলায় আর জাল দিচ্ছেন না। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নক করে ওই বাড়িতে ঢুকলেন, ঢুকে বললেন, ওগো বৃদ্ধা, তুমি কি এমন রান্না করছিলেন যেই রান্না শেষ হলো না, অথচ তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল, আবার তুমি তাদের খাওয়ালে না, ক্ষুধায় তারা কাতর ছিল, আবার রান্নাটাও শেষ করলে না, তুমি কেন চুলার আগুনটা নিভিয়ে দিলে বলো দেখি? ওই বৃদ্ধা মহিলা বলল, ওগো আগন্তুক, ওগো মুসাফির, আমি চিনি না তুমি কে, তবে তোমার কাছে বলতে আমার কোনো আপত্তি নাই। আজ কয়দিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে রান্না করার মতো কোনো খাদ্য নাই, কোনো সামগ্রী নাই যেটা রান্না করে আমার সন্তানদের খাওয়াবো, কিন্তু আমার সন্তানেরা ক্ষুধার্ত, আজ 3-4 দিন ধরে তেমন কিছু খাওয়াতে পারি নাই, বারবার কান্না করছে, আম্মা রান্না করো, খেতে দাও, খেতে দাও। এই জন্যে তাদের সান্ত্বনা দেওয়ার জন্যে আমি মরুর বুক থেকে কিছু পাথর খুঁটে এনেছি, আর ওই পাথরগুলো হাঁড়িতে দিয়ে আমি জাল দিচ্ছি। ওগো মুসাফির, তুমি তো নিজেই জানো এই পাথর যদি আমি জ্বালাতে জ্বালাতে কিয়ামত সংগঠিত হয়ে যায়, তবু এই পাথর সিদ্ধ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে বাড়িতে ছুটে গেলেন, নিজের রাজ দরবারে গেলেন। নিজের দরবারে যে আটার বস্তাটা মাথায় নিয়ে যখন আসছেন, তখন ওমরের অন্যান্য যারা সহকর্মী ছিল, সহযোদ্ধা ছিল, তারা বলল, ওগো ওমর, এই আটার বস্তা কেন নিচে মাথায় নিয়ে ছুটেছো? ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আটার বস্তাটা আমাদের মাথায় তুলে দেন, আমরা নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দিতে পারি যদি তোমরা কথা দাও, পরকালের ময়দানে যেদিন আল্লাহ আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবেন, ওরে ওমর, তোর আমি শাসন ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতা হাতে দিয়েছিলাম, তোকে আমি অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছিলাম, তোকে আমি মন্ত্রী বানিয়েছিলাম, প্রধানমন্ত্রী বানিয়েছিলাম, এমপি বানিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়েছিলাম, তোর ক্ষমতা দিয়েছিলাম হাতে, সেই ক্ষমতার অপব্যবহার করেছিলি। অথচ একজন বৃদ্ধা, সে তার সন্তানদেরকে খাবার দিতে পারে নাই, সে তার সন্তানদেরকে পাথর জাল দিয়ে সান্ত্বনা দিয়েছে। ওরে ওমর, আজকে তুই দায়ী হয়ে গেছিস, তোর জন্য জান্নাত আর বরাদ্দ নেই, জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। এই জাহান্নাম যদি আমার জন্য বরাদ্দ হয়ে যায়, ওগো আমার সহকর্মীরা, তোমরা যদি কথা দিতে পারো ওই দিন আমার বদলে জাহান্নামে যাবে, ওই দিন আমার গুনার বোঝাটা তোমরা তোমাদের কাঁধে তুলে নিয়ে তোমরা সকল দায় স্বীকার করে নেবে, যদি কথা দাও তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। কিন্তু না, কেউ রাজি হলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে ছুটলেন, এসে ওই বৃদ্ধা মহিলাকে ডাকলেন, ডেকে নিজের
সহযোগিতা করে আটা মেরে রুটি বানালেন, রুটিগুলো ছেঁকলেন, তারপরে রুটিটা সন্তানদেরকে ডাকালেন, ডাকিয়ে বললেন ওদেরকে খাওয়াও। পরিতৃপ্ত করে তাদেরকে খাওয়ালো। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বৃদ্ধা মহিলা, তুমি কালকে ওমরের দরবারে এসো, সেখান থেকে কিছু সহযোগিতা নিয়ে যেও। বৃদ্ধা মহিলা বলল, তুমি কে? আমি চিনি না, দাঁড়াও, তোমার জন্য আমি একটু দোয়া করব। ওমর উনার সাথে হাত তুললেন। বৃদ্ধা মহিলা দোয়া করছে, ওগো আল্লাহ, তুমি এই আরবে কাকে খলিফা বানিয়েছো জানি না, তুমি যদি ওই ওমর, ওগো আল্লাহ, তুমি এই আরবে ওমরকে খলিফা বানিয়েছো জানি, ওগো আল্লাহ, এই আগন্তুক মুসাফিরকে আমি জানি না, তুমি যদি ওমরকে আরবের খলিফা না বানায়, যদি এই মুসাফিরটাকে আরবের খলিফা বানাইয়ে দিতে, তাইলে আমার মতো দুঃখীরা কেউ না খেয়ে এই আরবে থাকতো না। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি ওমরকে নয়, তুমি এই মুসাফিরকে তার রাষ্ট্র ক্ষমতা দান করে দাও, আরবের প্রেসিডেন্ট বানিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ায় হাত তুললেন এবং আমিন বললেন। তারপর বললেন, কালকে আসো ওমরের দরবারে। বৃদ্ধ মহিলাটা বলল, ওখানে গেলে কি দেখা করতে পারবো নাকি? বলল, অবশ্যই পারবে, আমি সেখানে থাকবো। পরের দিন বৃদ্ধা মহিলা যখন গেলেন, যে অবাক হয়ে গেলেন, যেই খলিফার আসনে যার বসার কথা, ওই বৃদ্ধ মহিলা দেখলেন যেই ব্যক্তিটি গত রাতে রুটি বানিয়ে ওই বাচ্চাদেরকে ডেকে খাওয়াইছে, সেই ব্যক্তিটি আজকের সেই ওমর, আজকের রাষ্ট্রের খলিফা। আল্লাহু আকবার। ওগো আমার নেতারা, আদর্শ কেন শেখো না? কেন বুঝতে চাও না? জনগণের সম্পদ আত্মসাৎ করো, পরকালের ময়দানে কি জবাব দিবা গো? তোমার প্রতিটা কর্ম রেকর্ড হয়ে যাচ্ছে, আমলের, নেক আমলের খাতায়, বদ আমলের খাতায় প্রতিটা কর্ম রেকর্ড হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার একজন ছাত্র মারা গেল, বস্তাবন্দি লাশ পাওয়া গেল, নদীতে বস্তাবন্দি ভাসমান লাশ পাওয়া গেল। গতকালকে রিপোর্ট বের হয়েছে, এই লাশটি, এই মৃত মানুষটি নাকি আত্মহত্যা করেছে। আত্মহত্যা যদি করে থাকে তাহলে বাস্তায় ঢুকলো কিভাবে? নাকি আগে বাস্তায় ঢুকে তারপর আত্মহত্যা করেছে? আমাদের জানা নাই। আমরা শুধু এতটুকু বলতে চাই, প্রশাসনের পরে আমাদের যথেষ্ট বিশ্বাস আছে, আমাদের আস্থা আছে। আমার বাংলাদেশের প্রশাসন, তারা অন্য দেশের মতো নয়। বাংলাদেশের প্রশাসন খুব সহজেই রহস্য উদ্ঘাটন করে ফেলতে পারে। যেই মানুষটা ইন্তেকাল করলো, যেই মানুষটা মারা গেল, কেন মারা গেল, কিসের জন্য মারা গেল, যদি প্রকৃত অর্থেই আত্মহত্যা করে থাকে, কোনো বক্তব্য নাই।